আয়াত ৮৭। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অনুবাদ। আর স্মরণ করুন জুন্নুনকে, যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমরা তাকে পাকড়াও করব না। তারপর তিনি অন্ধকারে এ আহ্বান করেছিলেন যে আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আপনি কতই না পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামের কাহিনী পবিত্র কুরআনের সূরা ইউনুস, সূরা আল আম্বিয়া, সূরা আস-সাফফাত এবং সূরা আল কালামে বিবৃত হয়েছে। কোথাও তার আসল নাম উল্লেখ করা হয়েছে, কোথাও জুন্নুন এবং কোথাও সাহেবুল হুদ উল্লেখ করা হয়েছে। নুন ও হুদ উভয় শব্দের অর্থ মাছ, কাজেই জুন্নুন ও সাহেবুল হুতের অর্থ মাছওয়ালা। ইউনুস আলাইহিস সালামকে কিছুদিন মাছের পেটে অবস্থান করতে হয়েছিল। এই আশ্চর্য ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে জুন্নুন বা সাহেবুল হুদ শব্দোদ্বয়ের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। বিভিন্ন তাফসিরে এসেছে যে ইউনুস আলাইহিস সালামকে মুসেলের একটি জনপদ নাইনওয়ার অধিবাসীদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি তাদেরকে ঈমান ও সৎকর্ম করার দাওয়াত দেন। তারা অবাধ্যতা প্রদর্শন করে। ইউনুস আলাইহিস সালাম তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আযাবের ভয় দেখিয়ে জনপদ ত্যাগ করেন। এতে তারা ভাবতে থাকে যে এখন আযাব এসেই যাবে। কোনো বর্ণনা থেকে জানা যায় যে আযাবের কিছু কিছু চিহ্ন ফুটে উঠেছিল। তাই অনিতিলম্বে তারা শিরক ও কুফুর থেকে তওবা করে নেয় এবং জনপদের সব আবাল বৃদ্ধ বনিতা জঙ্গলের দিকে চলে যায়। তারা চতুষ্পদ জন্তু ও বাচ্চাদেরকেও সাথে নিয়ে যায় এবং বাচ্চাদেরকে তাদের মায়েদের কাছ থেকে আলাদা করে দেয়। এরপর সবাই কান্নাকাটি শুরু করে এবং কাকুতি মিনতি সহকারে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে থাকে। জন্তুদের বাচ্চারা মায়েদের কাছ থেকে আলাদা করে দেওয়ার কারণে পৃথক শোরগোল করতে থাকে। আল্লাহ তাআলা তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতি কবুল করে নেন এবং তাদের ওপর থেকে আযাব হটিয়ে দেন। এদিকে ইউনুস আলাইহিস সালাম ভাবছিলেন যে আযাব আসার ফলে তার সম্প্রদায় বোধহয় ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন জানতে পারলেন যে আদৌ আযাব আসেনি এবং তার সম্প্রদায় সুস্থ নিরাপদে দিন গুজারান করছে, তখন তিনি চিন্তাভঙ্গিত হলেন যে এখন আমাকে মিথ্যাবাদী মনে করা হবে। কোনো বর্ণনাতে আছে যে তার সম্প্রদায়ের মধ্যে কেউ মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলে তাকে হত্যা করার প্রথা প্রচলিত ছিল। এর ফলে ইউনুস আলাইহিস সালামের প্রাণনাশের আশঙ্কা দেখা দিল। তিনি সম্প্রদায়ের মধ্যে ফিরে আসার পরিবর্তে ভিন দেশে হিজরত করার ইচ্ছায় সফর শুরু করলেন। পথমধ্যে একটি নদী পড়ল। তিনি একটি নৌকায় আরোহণ করলেন। ঘটনাক্রমে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হল। মাঝিরা বলল যে আরোহীদের মধ্যে একজনকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্যেরা ডুবে মরার কবল থেকে রক্ষা পাবে। এখন কাকে ফেলা হবে এ নিয়ে আরোহীদের নামে লটারি করা হলে ঘটনাক্রমে এখানে ইউনুস আলাইহিস সালামের নাম বের হল। এই লটারির কথা উল্লেখ প্রসঙ্গে কুরআনের অন্যত্র বলা হয়েছে, লটারির ব্যবস্থা করা হলে তার অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের নামই তাতে বের হয়। সূরা আস-সাফফাত ১৪১। তখন ইউনুস আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন এবং অনাবশ্যক কাপড় খুলে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। এদিকে আল্লাহ তাআলা সবুজ সাগরে এক মাছকে আদেশ দিলে সে সাগরের পানি চিরে দ্রুতগতিতে সেখানে পৌঁছে যায়। ইবনে মাসউদের উক্তি। এবং ইউনুস আলাইহিস সালামকে উদরে পুরে নেয়। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দেন যে ইউনুস আলাইহিস সালামের অস্থিমাংসের যেন কোনো ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, বরং তার উদর কয়েকদিনের জন্যে তার কয়েদখানা। ইবনে কাসির। কুরআনের বক্তব্য ও অন্যান্য বর্ণনা থেকে এতটুকু জানা যায় যে আল্লাহ তাআলার পরিষ্কার নির্দেশ ছাড়াই ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। তার এই কার্যক্রম আল্লাহ তাআলা অপছন্দ করেন, ফলে তিনি অসন্তোষের কারণ হন এবং তাকে সমুদ্রে মাছের পেটে অবস্থান করতে হয়। ২ নং ফুটপোটের বিবরণ। অর্থাৎ ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। বাহ্যত এখানে সম্প্রদায়ের প্রতি ক্রোধ বোঝানো হয়েছে, অর্থাৎ পালনকর্তার খাতিরে ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। কাফির ও পাপাচারীদের প্রতি আল্লাহর খাতিরে রাগান্বিত হওয়া সাক্ষাৎ ঈমানের আলামত। ফাতহুল কাদির। অন্য অর্থ হচ্ছে তিনি জাতির উপর রাগ করে চলে গেলেন,
ফাথুল কাদির। ৩ নং ফুটনোটের বিবরণ। অভিধানের দিক দিয়ে নাকাদার শব্দের ৩ রকম অর্থ হওয়ার সম্ভাবনা আছে। প্রথম, কাবু করা, অর্থাৎ তিনি ধারণা করলেন যে আমি তাকে কাবু করতে পারব না। বলা বাহুল্য, এরূপ ধারণা কোনো নবিত দৃঢ়ের কথা সাধারণ মুসলিমও করতে পারে না, কারণ এরূপ মনে করা প্রকাশ্য কুফর। ফাথুল কাদির, কাজেই আয়াতে এই অর্থ হওয়া মোটেই সম্ভবপর নয়। দ্বিতীয় অর্থ হচ্ছে সংকীর্ণ করা, যেমন অন্য আয়াতে রয়েছে আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, অর্থাৎ আল্লাহ যার জন্যে জীবিকা প্রশস্ত করে দেন এবং যার জন্যে ইচ্ছা সংকীর্ণ করে দেন। সূরা আর রাদ ২৬। অনুরূপ আয়াত আরও রয়েছে সূরা আল ইসরা ৩০, সূরা আল কাসাস ৮২, সূরা আল আনকাবুত ৬২, সূরা আর রুম ৩৭, সূরা আস সাবা ৩৬, সূরা আজ জুমার ৫২, সূরা আশ-শুরা ১২, যেখানে সর্বসম্মতভাবে অর্থ হচ্ছে সংকীর্ণ করা। তখন আয়াতের অর্থ হবে এই যে ইউনুস আলাইহিসসালাম মনে করলেন উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রদায়কে ছেড়ে কোথাও চলে যাওয়ার ব্যাপারে আমার প্রতি কোনরূপ সংকীর্ণ আচরণ করা হবে না। ফাথুল কাদির। তৃতীয় অর্থ হচ্ছে বিচারে রায় দেয়া। তখন আয়াতের অর্থ হবে এই যে ইউনুস আলাইহিসসালাম মনে করলেন এ ব্যাপারে আমার কোনো ত্রুটি ধরা হবে না, তাই আমাকে পাকড়াও করা হবে না। ইবনে কাসির। মোট কথা, প্রথম অর্থের সম্ভাবনা নেই, দ্বিতীয় অথবা তৃতীয় অর্থ সম্ভবপর। ৪ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মাছের পেটের মধ্য থেকে, সেখানে তো অন্ধকার ছিলই, তার ওপর ছিল সাগরের অন্ধকার এবং রাতের অন্ধকার। ইবনে কাসির। অথবা মাছের পেটের অন্ধকার, সে মাছের পেট থেকে অপর মাছের পেটের অন্ধকার, তার ওপর রয়েছে সমুদ্রের অন্ধকার। ইবনে কাসির। ইবনে মাসউদ ও ইবনে আব্বাস বলেন, তাকে নিয়ে মাছটি সমুদ্রের গভীরে চলে নালে সেখানে ইউনুস আলাইহিসসালাম পাথরের তাসবিহ শুনতে পেয়ে তাসবিহ পড়ার কথা স্মরণ করেন এবং তিনি সেই দোয়াটি করেন। ইবনে কাসির। ৫ নং ফুটনোটের বিবরণ। ইউনুস আলাইহিসসালামের দোয়া প্রত্যেকের জন্যে, প্রতি যুগের ও প্রতি মকসুদের জন্যে মকবুল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে পাঠিত ইউনুস আলাইহিসসালামের এই দোয়াটি যদি কোনো মুসলিম কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তা কবুল করেন। তিরমিজি ৩৫০৫।